অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমি আপাতত পেছনের দিকে আছি, যেহেতু একটু ভিডিও শ্যুট করতে হবে। এতগুলো ছেলেপুলে নিয়ে সারা বিচ নেই কাজ তো খই ভাজ, কেন বলো? আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, বলতে পারছি না, বলি না, ভিডিওতে বলছি আমি। এখানে ভাই কিছু একটা ধরেছে, কিছু একটা বের করবার চেষ্টা, কিছু একটা বের করবার। এই দেখো আমাদের দিদি ভাই কি একটা ধরে নিয়ে এসছে, ছোট্ট করে একটা। তারপর একটার উপর দিয়ে আর একটা করে। আমি বালি খেলবো। বালি খেলবি? আমি বালি খেলবো। বালির সঙ্গে আর কি খেলবি? শুধু বালি। আর কিছু না? তুমি যদি কিছু খেলতে চাও। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। তুই আমরা এখন আছি কই? মন্দারমণিতে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কটা বাজে? 5:30 বাজে। ভাই উঠে যা তাণ্ডব করেছে না, মানে তনয় ভাই সবারে জাগায় দিছে, ঠিক আছে? আমি তো ঘুমিয়ে অজ্ঞান। হেই চলো করতে করতে উঠে গেছি। আর এই সদ্য বেরোচ্ছি, সামনেই দেখো সমুদ্রের লেয়ার, মানে সমুদ্রের ঢেউ আসছে। মনে হয় সূর্য উঠে গেছে, কিন্তু ভাই বলছে না এখনো সূর্য নাকি ওঠেনি। জানি না, সূর্য উঠে গেছে না, এত আলো কোথা থেকে আসছে। তো হচ্ছে আমরা একটুখানি বেরোবো, সাইট সিন করবো, কি কোথায় যাবো, লাইট হাউসের দিকে যাবো। আপাতত এরকম করেই চলে যাবো, হেলমেট কিছু পরবো না। যে ব্লগ হবে, তার সাথে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। অল্প কিছু ছেলেদেরকে নিয়ে চলে এসেছি তাজপুরে। তাজপুরে একটা আমার ছবি ছিল, নতুন গাড়িটা নিয়ে, মানে এই গাড়ি না, তখন হর্নেট ছিল। হেলমেট পরে পিঠে ব্যাগ নিয়ে ওই সামনে দাঁড়িয়েছিলাম, ছবি তুলেছিলাম। আছে ছবিটা, ওই ছবিটা সেই সময় খুব সেরা ছিল আমার। যাই হোক, এই গাড়িগুলো লাগিয়েছে দেখো, এই যে ডমি, হান্টার, কেটিএম, জিটি, কেটিএম, হিমালয়ান। আর এখন এই যে, আর ওই দেখো লাইট হাউস, কোথায় আসছে না। আর যাই একটু সামনের দিকে যাই, সমুদ্র। এখানে মাছ আনাগোনা করা হয়, কারণ এখানে জলের স্রোত নেই। মানে দুটো কিছু মিলন বা কিছু একটা পথ বলে হয়তো, নদীর মতন দেখতে লাগছে, নদীর মতন। চলো, ভালো হাওয়া দিচ্ছে। আর এখানে কিছু মৎস্যজীবীরা মাছ তুলছে, আর আমি ভিডিও বানাচ্ছি। আর ওখানে কত সারি সব গরু বসে আছে, দেখবা? গরু চারিদিকে শুধু গরু আর গরু। মানে আমার বড্ড ঘুম পাচ্ছে, অনেক ঘুম পাচ্ছে, অনেক। এতক্ষণ দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলাম, পুরো প্রসেসটা দেখলাম, সম্পূর্ণটা দেখায়নি। দেখো এরা জাল টেনে নিয়ে এসছে। ওই একটু মাছ দেখা যাচ্ছে, কুচো মাছ। আজও কি ধরা পড়েছে জানি না তো। ছোট মাছ, চারাপোনা, পুঁটি মাছ। ও ভাই, অনেক মাছ উঠেছে তো। ওহো, তার সঙ্গে সার্ফের প্যাকেট আছে, গ্লুকন্ডির প্যাকেট আছে, মাছ আছে। কতটা মাছ ছিল, কতটা মাছ। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 7:05। আর কিছুক্ষণ ঘুরছিলাম, আর হেভি ঘুম পাচ্ছে। আমি চলে এসেছি, গাড়িটা পার্ক করে দিয়েছি। আর এখানে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, বাদ বাকি গেছে, অনেকেই ঘুমাচ্ছে। আর আমিও ঘুমাবো, ঘুম দেবো একটু। তারপরে 10টার দিকে উঠবো, উঠে ব্রেকফাস্ট করব। তারপরে দেখি কি করি, আর একটু ঘুমাবো এখন। 1 hour later. ফাইনালি ঘড়ির টাইম এখন 9:28। আর একটু ঘুমটুম দিয়ে উঠলাম, ভালো লাগছে বেশ। এবার এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নাকি তুখর আইটেম আছে, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বাংলা, মানে বেঙ্গলি খাবার আর কি। যেগুলো হচ্ছে লুচি, ডিমের অমলেট, ভেজ পকোড়া, তারপরে ডিম ফিম, ফ্রাইড রাইস, সব কিছু আছে। দেখায় উপমা, দেখো কি ছেড়ে কি খাবা, নাও আর খাও। আসো, নিয়ে বসে পড়েছি। কি নিয়েছি দেখবা? এই যে উত্তাপাম নিয়েছি, উপমা নিয়েছি, 2টো ডিম নিয়েছি, একটু ছোলা নিয়েছি, সাম্বার নিয়েছি, আর ওই যে চাটনি, তার একটা সস নিয়েছি। আর এখানে ব্রেকফাস্ট আলাদাই লেভেলের ভাই। আমি এরকম ব্রেকফাস্ট দেখিনি, এত অপশান, বহুত অপশান, বহুত। তার সঙ্গে তরমুজ আছে, তরমুজ খাবো আমি। ভাই লোক, দেখতে 30 মিনিট কেটে গেছে, আর আমি সাটিয়ে খেয়েছি। আমি প্রায় 300-400 গ্রাম তরমুজ খেয়েছি। আর ওগুলো তো দেখালাম।
তরমুজটা খেতে সেই লেগেছে, বাট আর একটু যদি মিষ্টি থাকতো আর একটু ঠান্ডা থাকতো ব্যাপারটা সেই হতো। 10টা ডিম খেয়েছো সেটা বলো। ও আর 2খানা ডিম খেয়েছি আমি, 2টা ডিম, ঠিক আছে। আর ভালো নিরিবিলি শান্তি আছে। শহরে রোজ কোলাহল, রোজ দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, গাড়ির হর্ন, অ্যাম্বুলেন্সের আওয়াজ, মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। এইটা দরকার মাঝে মাঝে, একটু শান্তি, একটু নীরবতা, একটু নিজের সঙ্গে নিজের সময় কাটানো। বাট তবু আমি এখানে এসেছি, এটাও একটা কাজ আমার, এটাও আমি ভিডিওস বানাচ্ছি, করছি, বাট তার মাঝেও নিজেকে একটু খুঁজে নিতে হয়। এত সুন্দর রুম দেখে তো আমি এমনি ফিদা হয়ে গেছি। ঢোকার সঙ্গে সঙ্গে এত বড় একটা স্পেস, তার সঙ্গে এই যে ডবল বেড, এটা একসঙ্গে থাকা যাবে, পার্টনারদের জন্য খুব সুন্দর, ঠিক আছে। আর বাথরুমটাও সেই, দাঁড়াও বাথরুমটা দেখাচ্ছে দাঁড়াও, এই দেখো, শুধু বাথটব নাই, বাদ বাকি সব আছে। আর এই যে আমি সেই মজাচ্ছি, সেই নেই কাজ তো খই ভাজ, কেন বলো? সবাই বিশ্রাম নিচ্ছে, সবাই খুবই টায়ার্ড, বাট আমার মনে হেভি পুরগি, তার জন্য আমি একটু ছবি তুলতে বেরিয়েছি। আর ওই দেখো অতনু ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, পিঠে এত বড় একটা ব্যাগ, কেন বলো তো? ওর মধ্যে ক্যামেরা আছে, ড্রোন আছে, আরও অনেক কিছু আছে। তো আমি কোনোদিন শ্যুট সেরকম তো করি না, বা করা হয়ে ওঠেনি। বললাম ভাই 2টা ছবি তুলে দিবি আমায়? তো বলছে হ্যাঁ চলো, তা ছবি টবি তুলবো একটু, আর গাড়ি নিয়ে একটা ছোট্ট রিলস বানাবো। যদি বানিয়ে থাকি সেটা অলরেডি হয়তো আপলোড হয়েও গেছে, আর তোমরা দেখে নিয়েছো। আর ছবি তুলবো বলে ফ্রেমটা একটু চেঞ্জ করলাম, সাদাটা একটু নোংরা হয়ে গেছে, তো এইটা বললাম। এখন কেমন লাগছে? সো ফাইনালি বিচের মধ্যে চলে এসেছি, ঘড়ির টাইম 11:30। আজকে খুব কপালটা ভালো যে রৌদ্র নেই ভাই, রৌদ্র থাকলে ফেটে যেত। আর পিছনটা দেখছো, অথই জল, দিগন্ত জল। যদি কল্পনা করো হেঁটে হেঁটে যাচ্ছ, কোথায় গিয়ে শেষ হবে? মহাসমুদ্রের পর কোথায়? কিছু একটা হবে হয়তো। অসাধারণ। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো, বলতে পারছি না, বলি না, ভিডিওতে বলছি আমি। তো ফাইনালি আমাদের অতনু ভাই ক্যামেরা রেডি করে নিয়েছে। এসিতে ছিল, খুব বাষ্প হচ্ছিল মুছামুছির করার পর, এখন এই জাস্ট ঠিক হয়েছে। আর ওই যে অলরেডি মনে ও ভিডিওস বা ফটো কিছু তো একটা করছে। বলছিলাম অনেকক্ষণ ধরে ওকে বলছিলাম ভাই একটু চল না, একটুখানি একটু তুলে দে। আবার ভাই এসেছে, আর ভাই সেই লেভেলের ছবি তোলে, সেই লেভেলের এডিট করে রিলস, এমনি এডিট খুব ভালো করে। আর হচ্ছে প্রফেশনাল, এত ভালো ফটোগ্রাফার। ও অনেক কি যেন বলে উচ্চারণটা, ওয়েডিং, মানে বিবাহিত জীবনের ছবি তোলে আর কি, স্মরণীয় করে রাখার জন্য, ঠিক আছে। কেউ যদি করতে চাও বলতে পারো, ঠিক আছে, আমি 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 ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে ভাই কিছু একটা ধরেছে, কিছু একটা বের করবার চেষ্টা করছে, ভেতরে কিছু একটা প্রাণী আছে, বাট বেরোচ্ছে না, কাঁকড়া টাইপের। আর এখানে অসংখ্য ঘুরে বেড়াচ্ছে, বাট এটা একটু বড়। আর ওদিকে একটা দাদা দিদি এসছে আমাদের গ্রুপে, ওদিকে একটু ভিডিও শ্যুট করছে, চলছে, বেশ মজা হচ্ছে। সব মিলিয়ে এক কথায় চুমু এবং মাখন। এই দেখো আমাদের দিদি ভাই কি একটা ধরে নিয়ে এসছে, ছোট্ট করে একটা, তারপর একটার উপর দিয়ে আর একটা করে ধরেছে। ওর ভেতরে ওই দেখো কাঁকড়ার যে আংটা হয় না, আংটা আছে। কোথায় পেলে তুমি এটা? সামনে ছিল। আমি বালি খেলবো। বালি খেলবি? আমি বালি খেলবো। বালির সঙ্গে আর কি খেলবি? শুধু বালি। আর কিছু না? তুমি যদি কিছু খেলতে চাও, ওকে আজকে পুলে খেলাবো তাহলে আমরা। ঠিক আছে, পুলে খেলবো। ওকে আজকে জলে তৈ করবো, চলো। এক রাউন্ড কমপ্লিট করতে না করতে আর এক রাউন্ড। প্রথমে রিল ফিল তুললাম, এবার যাচ্ছি ফুটবল খেলতে ভাই। ওই যে হাতে ভাই ফুটবল, সবাই নেমে গেছি আমরা। এখন একটা ফুটবল খেলবো, তারপরে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। বিচের মধ্যে এখন ফুটবল। তনয় ভাই ভালো করে সুন্দর করে শট দিয়েছে, তারপর একজন শট দিতে গেছে, চলে এসছে শট। এবারে কার কাছে যাবে বল? ও ভাই আমার পায়ে লেগেছে, বাট এতটা সমতল যে বল কোথায় দৌড়ে চলে যাচ্ছে। এবার আমি একটা সেই জোরে শট দেবো, তোমরা দেখতে থাকো। বলে হাওয়া নাই, মেরেছি, বাট ব্যাকা গেছে, ঠিক আছে, তাতে সমস্যা নাই। আমরা কেউ প্রফেশনাল না, জাস্ট মজা করার জন্য খেলছি। সো ফাইনালি টিম হয়ে গেছে। এই যে এইটা আমাদের টিম, আর ওইটা ওদের টিম। চলো খেলা হবে, ব্লগ করতে আমি খেলবো, ঠিক আছে। সো অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে।
আমি আপাতত পেছনের দিকে আছি, যেহেতু একটু ভিডিও শ্যুট করতে হবে। এতগুলো ছেলেপুলে নিয়ে সারা বিচে জুড়ে ফুটবল খেলা হচ্ছে ভাই, সেই মজা হচ্ছে। বাট আমি একটু ভারী হয়ে গেছি, চর্বি ফর্বি বেড়ে গেছে, গরম লাগছে ভাই। ব্লগ করতে করতে গিয়ে ফুটবল খেলে ভাই মাঠের বাইরে। ভাই চর্বি এত দৌড়ানো পাচ্ছি না ভাই, কষ্ট কষ্ট গরম। এই যে এই আরেকটা ভাই চর্বি ভাই গোলকিপারে দিয়েছে, আর আমি এক মিডিলে রয়েছি, আমি দৌড়াচ্ছি না। এত কে দৌড়াবে ভাই? খেলতে খেলতে জায়গাটার হালাত দেখো শুধু একবার, চারিদিকে পায়ের স্টেপ ঘষাঘষি, বল আসছে বলতে লেগেছে, সোজা বল আবার মাঠের বাইরে। না 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 না। ফাইনালি খেলা কমপ্লিট, কোনো গোলই হয়নি, কেউই আমরা জিতিনি, কেউই আমরা হারিনি। খুব মজা করলাম, আর পা ধুতে গেছিলাম একটুখানি, পায়ে বালি হয়ে গেছিলো। এবার যাবো গিয়ে পুলে থপাস করে ঝাঁপ মারবো। আর ওই যে পেছনে সব গ্যাং ব্যাং। আমার অডিও কি পরিষ্কার আসছে? না আসলে এডিট আছে তো, বাড়িয়ে দেবো ভলিউম। ফাইনালি চলে এসেছি, আবার আমি জামা কাপড় খুলে নিয়েছি, মানে সরি জামাটা খুলেছি, আর আমি নামবো। কালকে আমি বহুত ভিজিয়েছি গোপ্রোটাকে, আজকে ভেজাবো না। তো চান ফান করে যখন খেতে যাবো তারপর দেখা হবে, ঠিক আছে? আর সত্যি পুরো শরীর ছেড়ে দিয়েছে ভাই এবার। সো হ্যালো জি, ফাইনালি স্নান হয়ে গেছে, এবার যাব গিয়ে একটু ফ্রেশ হবো। এখনো কিছু জলস্থি জলে এখনো পড়ে রয়েছে, উপরে যাব, একটু জল গায়ে দেবো, মানে এটা সবার জল গায়ে লেগেছে, ওটা পরিষ্কার করে তারপরে খেতে যাব। তারপরে দেখা যাক আর কি করি। তো চলো লেটস বেগন। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো জানি না। ঘড়ির টাইম এখন 22:40। আমি যে কতক্ষণ ঘুমাচ্ছিলাম কোনো আইডিয়া নেই, বহুত দিনের ঘুম মনে হয় বাকি ছিল। ঘুমালাম, উঠে গেছি একটু আগেই, উঠে গিয়ে আমি দেখো এডিট করছিলাম, তারপরে ভালো লাগছে না, মনে হচ্ছে ধ্যাত ঘুরতে এসে কি এডিট করে, বন্ধ করে দিচ্ছি। সো এখন না খাবার দাবারের সময়, বেসিক্যালি সন্ধ্যাবেলায় না হেভি মজা হচ্ছিলো, মানে মজা হয়েছে মানে সবাই মজা করেছে, আমি ছিলাম না। সবাই ঘুরতে গেছিলো, কোথায় কোন বিচ আছে ওই সব জায়গায় গেছিলো। আর আমার মন্দারমণি, দীঘা আমার কেমন একটা লাগে আর কি। অন্য জায়গায় হলে কিছু মিস করতাম না আমি, বাট দীঘা মন্দারমণি এসেছি, মজা করছি, বাট সেই ইয়েটা নাই আর কি। যেতে হবে, যাবো। আমি একটু ভাবলাম বিশ্রাম নিয়ে চলো, ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, ঘুমাতে এখন অনেকটাই সময় কেটে গেছে। এবার যাবো, গিয়ে একটু খাবো আর কি, রাতের খাবারটুকু যেটুখানি আর কি। আর বিকেল 5টার সময় খেয়েছি, খিদে একেবারেই নেই। তবু ভাই আমার যা আছে কি যেন হিস্সা ভাগ, ঠিক আছে ভাই, যেটা ভাগের খাবার আছে অল্প খাবো, খেয়ে টেস্ট করবো, তারপরে ভিডিওটাও শেষ করবো। আজকের ভিডিওটা একটু বোরিং হয়েছে, কারণ আমি বুঝতে পারছি, কারণ সেরকম এন্টারটেনমেন্ট, সেরকম একটা মজা যেরকম করে ভিডিওস বানাই সেরকম ছিল না। আসলে আমি ঘুরতে আসার দিনের আগের দিনও কাজে গিয়েছি, ঠিক আছে? আমার শরীরটা চাই একটু রেস্ট, মানে নিড এ রেস্ট, ঠিক আছে? কাজের দিনটা আমি একটুখানি দমে গেছি। যাই হোক, কালকে ফেরার পালা, যেতে হই করতে ফিরবো। আসার দিন তো হারিয়ে গেছিলাম, যাওয়ার দিন আর হারাবো না। যাওয়ার দিনকে সব ভাগাতে আমি নিয়ে যাবো। চলো নিচে যাই, দেখি সবাই কে কী করছে। আর ঘরের মধ্যে চিল, মানে এসি চলতেছে, পাখা ঘুরছে। যখন এসিটা মানে যখন গায়ে, এখন তো ঠান্ডা লাগছে, ধরো ঘর হেভি শীতল পুরো, তো মাথায় ইমাজিন করছি যে রেস্টুরেন্টে গিয়ে যখন এসির হাওয়াটা খাই, মনে হয় এর থেকে আর আরাম হয় না। সেই আরামটাই আমার সময় পরিস্থিতির কারণে 3 দিন কন্টিনিউ এরকম আরামটা পেলাম আর কি। আবার চলে যাব, আবার ওই রকম চলবে, গরম আর গরম ভিডিও আসবে। চলো অনেক কথা বলে দিচ্ছি বসেই আমি। অলরেডি ভাই লোকরা খেতে বসে গেছে, আর দুপুরবেলার খাবারটা তো আজকে শেয়ার করা হয়নি, কারণ আমার কাছে ক্যামেরাটা ছিল বাট ব্যাটারি ছিল না। আর দুপুরবেলায় ছিল পমপ্লেট ছিল, 4খানা পমপ্লেট খেয়ে আমার আর খিদেই নেই। আর আজকের মেনু কি আছে দেখি একবার। ভাত, ডাল, আলুর দম, রুটি আছে, এটা কি চিলি চিকেন কারি, আইসক্রিম, পাঁপড় আর চাটনি। ভালো খাওয়া দাওয়ার। রুটি আছে, দাদার হাড় পড়ে আছে, দাদার হাড় না, মানে মুরগির হাড়। তো আমি এখন ভাবছি আমি খাবো কি এখন। আমি ভাবছি একটু মাংস খাই আর আইসক্রিম খাই, আমার খিদেই নাই। সবার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। যেখানে জল পায় ঢুকিয়ে দেয়।
আমি শুধু এডিটই করে যাচ্ছি। আর আমি কি খাবার নিয়েছি, এক বাটি মাংস আর একখানা রুটি। আর এই দোকানে বলেছে আমার জন্য আজকে একটু বেশি করে আইসক্রিম লাগবে। দোকান না, মানে রিসেপশন না, কিছু একটা হবে, বেশি করে আইসক্রিম খাবো, খেয়ে নি। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 11:07, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এক বাটি আইসক্রিম খেয়েছি, ওই দেখো পড়ে আছে। আর তখন দেখালাম কি খেলাম, একটুখানি চিকেন খেয়েছি আর একখানা রুটি খেয়েছি। আর হচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া। তো আমি না ভাবছি ভিডিওটা শেষ করি, কারণ আমি একটু ঘুমাতে চাই, আবার ঘুমাবো, পুনরায় ঘুমাবো। তো আজকের জন্য এখানেই আমি শেষ করছি, এই ঘরটার সাথে ক্যামেরাম্যান সুপ্রতিমের সঙ্গে। তো ফাইনালি টাটা।